রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া। হাসপাতালে প্রতিদিন অন্তত ৫ থেকে ৬টি পরীক্ষা নিরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসনের। চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, এই মুহূর্তে তার চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনির চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট। লিভারের কারণে পেটে জমা পানি কমাতেই ডাইইউরেটিক্স দিলে চাপ পড়ছে কিডনির উপর, বাড়ছে ক্রিটিনাইন। আবার কিডনি বাঁচাতে ফ্লুইড দিলে বেড়ে যাচ্ছে লিভারের সমস্যা। এই দুয়ের ভারসাম্য বজায় রাখাই এখন চিকিৎসকদের মূল চ্যালেঞ্জ। বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমান ভ্রমণের জন্য প্রয়োজন শারীরিক অবস্থার উন্নতি। তাই ফিট টু ফ্লাই অবস্থার জন্য অপেক্ষায় চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের সবশেষ খবরাখবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল মাহমুদ, একই প্রশ্ন আপনার কাছে জানতে চাবো, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বর্তমান আপডেট কি আছে আপনার কাছে? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মারফি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আসলে বিগত কয়েকদিনের মতো এখনও কিন্তু অপরিবর্তিতই রয়েছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে মূলত তার ব্যক্তিগত চিকিৎসক কিংবা মিডিয়া বোর্ড চিকিৎসক বোর্ডের পক্ষ থেকেই মূলত তার স্বাস্থ্যের খোঁজ খবরগুলো আমরা জেনে থাকি বা জানানো হয়। তো সে জায়গায় আসলে আপনি এর আগে নিউজেও বলছিলেন যে আসলে কিডনি এবং লিভারের ক্ষেত্রে যে বিপরীতমুখিতা সেই অবস্থার কারণেই মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কিছুটা সংকট কিংবা কিছুটা জটিলতা তৈরি হয়েছে। একদিকে যেমন কিডনির জন্য চিকিৎসা দিলে অন্যদিকে আবার লিভারের সমস্যা হয়ে যাচ্ছে, কিংবা লিভারের সুস্থতা যখন চিকিৎসা দেওয়া হচ্ছে তখন কিন্তু আবার কিডনির সমস্যা হয়ে যাচ্ছে। তো আসলে এই যে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকট নিয়ে কিন্তু চিকিৎসকরাও কিন্তু বেশ জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে দেশি বিদেশি চিকিৎসকরা কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এই মুহূর্তে তারাও সমন্বয় করে সবকিছু করছেন। লন্ডন থেকে যদি বলি, বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান তিনিও ছুটে এসেছেন শাশুড়ির চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য, এবং তিনি কিন্তু শুরু থেকেই প্রতিদিনই প্রায় 8 থেকে 10 ঘন্টা এভারকেয়ার হাসপাতালে থেকে তার যে শাশুড়ির চিকিৎসার পুরো বিষয়টি দেখভাল করছেন। এর পাশাপাশি দেশি বিদেশি চিকিৎসকরা তো রয়েছেন, তবে যেহেতু উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, সেই জায়গায় এখনো পর্যন্ত ডাক্তারদের গ্রিন সিগন্যাল মিলেনি, যার কারণে মূলত বেগম জিয়াকে এখনো পর্যন্ত বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া যাচ্ছে না। মারফি। জি, ফয়সাল মাহমুদ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।